আপনিও কি ভয়ে আছেন? ওহ মাই গড, আনঅফিশিয়াল ফোন বন্ধ হয়ে যাবে মানে কতটা হচ্ছে কি আপনার হাতে যে ফোনটা রয়েছে সেটা কি বন্ধ হয়ে যাবে? আপনি কি সেই রকম শুনছেন? শোনার পর আপনি আতঙ্ক হয়ে গেছেন? এক্স্যাক্টলি দ্যাটস নট ব্রাদার। কি রকম বন্ধ হবে মানে কার কাছ থেকে শুনছেন ভাই? আমি বলছি আনঅফিশিয়াল ফোন বন্ধ হবে, সেটা কি আমি বলছি? আর ভিডিও থেকে আপনি শুনছেন, একটু কমেন্টে জানান। আমি জানি আপনারা সবাই একদম হতাশ হয়ে গেছেন যে আসলে 16 ডিসেম্বর আনঅফিশিয়াল ফোন বন্ধ হয়ে যাবে, বাট এখানে টোটালি ডিফারেন্ট একটা বিষয়, যেটা হচ্ছে কি আনঅফিশিয়াল ফোন বলেন অফিশিয়াল বলেন, আপনার হাতে থাকা ফোনটা কিন্তু কখনোই বন্ধ হবে না ভাই। সবকিছু ভুয়া নিউজ ছড়াচ্ছে, মানুষ ঘুরিয়ে পেঁচিয়ে আপনাদেরকে বিভ্রান্তি করতেছে। প্রমাণস্বরূপ প্রপারলি বুঝে দেব সরকার কি বলছে, আসলে এক্সাক্ট সমাধান কি, তারা কি পদক্ষেপ নিয়েছে, সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে স্ক্রিনে দেখা দিচ্ছি। প্যারার দরকার নেই। হ্যাঁ, আপনার যদি একটা ফোন থেকে থাকে, হোক সেটা 10,000 হোক সেটা 20,000, সেটা তো ফোনেই, সেটা তো পার্সোনাল ডাটা আছে, সেটা আপনার পার্সোনাল মোবাইল, তাই না? সো এটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার জন্য। আমি জানি ভাই এই ফোনটা আসলে কি হবে 16 ডিসেম্বর, সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝে দিচ্ছি। আপনি যদি সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং। আমি জানি কথা আপনারা সবাই এই যে আগে থেকে শুনে আসতেছেন আনঅফিশিয়াল ফোন বন্ধ হয়ে যাবে 16 ডিসেম্বর, বাট মাঝখানে আমি এসে বলতেছি কোন রকম কোনো ফোন বন্ধ হবে না, এটা ভুয়া নিউজ। আমি উইথ প্রুফ আপনাদেরকে দেখাবো, এখানে প্রুফ ছাড়া কোনো কথাই বলবো না। আসুন আমরা পেছাল না বাড়িয়ে প্রমাণটা দেখি যে আসলে কি হবে 16 ডিসেম্বর, কেন কি রকম বন্ধ হবে, আমরা কি করবো এক্স্যাক্টলি। ফার্স্ট অফ অল আমরা গুগল ক্রোমটা ওপেন করছি রাইট নাও। আপনি হয়তো স্ক্রিনটা লক্ষ্য করলে দেখতে পারতেছেন, প্রথমত আমরা গুগল ক্রোমের সাহায্যে একটু বিস্তারিত জানি, তারপর আমি আপনাদেরকে প্রপারলি বুঝে দিচ্ছি, প্যারা নিয়েন না ভাই। আচ্ছা, এখানে এই যে দেখেন আমি সার্চ করছি, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে কি এখানে দেখেন একটা এআই থেকে কি দিয়ে দিয়েছে, সম্পূর্ণ তথ্য দিয়ে দিয়েছে। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এআই, এই যে গুগলের মধ্যে এআই যে তথ্যটা আমাকে দিয়েছে সেটা হচ্ছে কি সবকিছুর উপর ভিত্তি করে সবার ডিটেলস জেনে সবকিছুর তথ্য নিয়ে মূলত আমাদেরকে এক্সাক্ট তথ্যটা দিয়েছে। এটা অবশ্যই 100% রিয়েল। সো এটাতে কি বলছে সেটার উপর বেস করে আমি আপনাদেরকে বুঝা দিচ্ছি এক্স্যাক্টলি, প্যারা নিয়েন না। আমি বারবার বলছি সাবস্ক্রাইব করা এখন পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সো প্রথমত দেখেন আমি সার্চ করছি আনঅফিশিয়াল ফোন কি বন্ধ হয়ে যাবে, মানে রাইট নাও এআই এর কাছে বা গুগলের কাছে জানতে গিয়েছি। গুগল আবার এআই আমাদেরকে উত্তর দিয়েছে সবকিছু থেকে তথ্য নিয়ে। তো কি বলছে দেখি, হ্যাঁ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসি নতুন ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর সিস্টেম চালু হওয়ার কারণে আগামী 16 ডিসেম্বর 2025 থেকে আনঅফিশিয়াল বা অনিবন্ধিত মোবাইল ফোনগুলো দেশের নেটওয়ার্ক অচল হয়ে যাবে। এখানে বিষয়টা আপনারা বুঝেন, আমদানি করা এবং নিবন্ধিত ফোনগুলি নেটওয়ার্ক সক্রিয় থাকবে, যা নিরাপত্তা ও রাজস্ব নিশ্চিত কারণে সরকারের একটি বড় পদক্ষেপ। মানে বিষয়টা আমি আপনাদেরকে প্রপারলি বুঝাই দিই ভাই। এখানে বোঝার একটা বিষয় আছে, টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা জোরদার, অবৈধ ও চোরাই মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার রোধ, ফিনান্সিয়াল জালিয়াতি প্রতিরোধ এবং সরকারের রাজস্ব বৃদ্ধি। সো এক কথায় এখানে দেখেন তারা ডিটেলস দেখা দিয়েছে। সো এই যে দেখেন টেক্সটে এই নোটিসে কিন্তু আমরা সবকিছু বুঝে গিয়েছি। সো বিষয়টা হচ্ছে কি আমি প্রপারলি আপনাদেরকে বুঝাই দিই, কেউ প্যারা নিয়ে না, একটু সাবস্ক্রাইব করে দেন যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেয়ে যান। এখানে তারা বুঝে দেখাচ্ছে যে আপনার হাতে একটা মোবাইল আছে না, মানে আমাদের প্রত্যেকের একটা মোবাইল আছে না, কে কিরকম ফোন ইউজ করেন একটু কমেন্টে জানান। সো দেখেন এই যে এই মোবাইলটা অফিসিয়াল অথবা আনঅফিসিয়াল কিনেন না কেন, সেই মোবাইলটা 16 ডিসেম্বর অটোমেটিকলি অফিসিয়াল হয়ে যাবে। বিষয়টা একটু মাথায় নিয়েন, মানে এখানে আপনার কোনো প্যারা নাই ভাই। হুদাই আমরা প্যারা নিচ্ছি, কেন প্যারা নিচ্ছি? মানুষের কথায়, কারণ মানুষ ঘুরিয়ে পেঁচিয়ে টাইটেল ডেসক্রিপশন দিয়ে আমাদেরকে কি করতেছে, ব্রেন ট্যাগ করতেছে। তার এই পরিপ্রেক্ষে আমরা বিভ্রান্তি হয়ে যাচ্ছে যে আসলে আমাদের ফোন হয়তো বন্ধ হয়ে যাবে। এখানে আপনার কোনো কিছু হবে না, মানে তারা সরকার থেকে যে পদক্ষেপ নিয়েছে সেটা হচ্ছে কি বর্তমানে অনিবন্ধিত বা অবৈধ বা আনঅফিসিয়াল মোবাইল যেগুলো রয়েছে, যাদের হাতে আছে, সবগুলো মোবাইল যদি একটা সিম কানেকশন থাকে, নেটওয়ার্ক সচল থাকলে সবগুলো মোবাইল 16 ডিসেম্বরের মধ্যে অটোমেটিকলি অফিসিয়াল হয়ে যাবে। দ্যাটস ইট। আর একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে কি 16 ডিসেম্বরের পর থেকে যদি কেউ আনঅফিসিয়াল বা অনিবন্ধিত মোবাইল কিনে, সেটা কিন্তু অটোমেটিকলি নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাবে বা অচল হয়ে যাবে। আমি নিজে অবাক হয়ে গেছি, কেন বন্ধ করবো? আমরা নিজের টাকা দিয়ে মোবাইল কিনছি, এটা আবার বন্ধ করার দরকারটা কি? তারাই তো সিস্টেমটা দিচ্ছে, আনঅফিসিয়াল মোবাইল বিক্রির অনুমতি তো তারাই দিয়েছে, আর তারা ডিসিবিতে আমরা কিনছি, আবার এখানে বন্ধ করে দিবে, এটা তো মানেই হয় না। আপনার কোনো টেনশন নাই, আপনি যেরকম আছেন সেই অবস্থা আপনার একটা সিম থাকলে অটোমেটিকলি আপনার রেজিস্টার হয়ে যাবে। বাকি যে সকল ফেরা সবকিছু হচ্ছে কি সরকারের এক্স্যাক্টলি। অবশ্যই কমেন্টে কোনো প্রশ্ন থাকলে নেক্সট ভিডিওতে কমেন্টে ভিত্তি করে নিয়ে আসবো। সাবস্ক্রাইব করা পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আজকে ভিডিওটা শেষ করতে সবাই সুস্থ ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।